আমরা আজকে নতুন আরেকটা টপিক দেখব, যেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের আরেকটা ফরম্যাট, যেটাকে বলা হয় কেজিআর ফরম্যাট। হ্যাঁ, কেজিআর ফরম্যাট। যেটা করার জন্য আমরা এখান থেকে সেই গুগল কিওয়ার্ড প্ল্যানারে একটু আসবো। এটাতে আসার পর এখান থেকে ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার, এগুলো তোমরা জানি। দেন গো টু কিওয়ার্ড প্ল্যানার, দেন হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। এই জায়গাটা আমরা যে কোনো একটা নিশ বলে দিব। সেক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল ওয়েট লস, যদি একটা নিশে কাজ করতেছি সেটাই দিলাম, দিয়ে গেট রেজাল্টে ক্লিক করলাম। কান্ট্রিটা চেঞ্জ করে দেই, যে আমার এই দেশের কান্ট্রি দরকার না, আমার দরকার হচ্ছে ইউনাইটেড স্টেটস। আচ্ছা, সো আমাদের একটা দেশ সিলেক্ট করে দিলাম, ইউনাইটেড স্টেটস, দিয়ে সেভ দেওয়ার পর এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই। তার মানে সিপিসি ফরম্যাট যদি বলতো তাহলে আমরা এখান থেকে কাজ করতাম, বাট সিপিসি ফরম্যাট যেহেতু না, আমরা এখান থেকে কোনো কাজ নাই, জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করলাম। এই ওয়েট লস নিয়ে আমরা এরিয়াটা চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে আমরা দেখবো যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, একটা ডাউনলোড করার অপশন ওরা আমাদেরকে দিয়ে দিল। আমরা এই ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করব। এখান থেকে গুগল শিটে ক্লিক করে দিলাম, দেন ডাউনলোড। তাহলে আমাদেরকে ওরা একটা শিটের মধ্যে সমস্ত কিওয়ার্ড গুলো রেখে দিবে এক জায়গাটায়। একটু সময় নেবে। এই যে চলে আসছে ওপেন শিট। আচ্ছা, তো এখান থেকে আমরা এ নাম্বার যে ঘর সেটাকে একটু বড় করে দিব, আর বাকিগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, আর রাখলেও রাখতে পারেন। আচ্ছা, আমার থাকবে। এখন আমরা জানি যে এই পাঁচটা যেগুলো আছে সেগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন এই কেজিআর এর ক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হবে এরকম যে আমাকে এমন 10টা কিওয়ার্ড দিবা যে 10টা কিওয়ার্ড দিয়ে আমি গুগলে খুব দ্রুত র‍্যাঙ্ক করতে পারবো, অথবা বলতে পারে আমার প্রফিটেবল কিওয়ার্ড লাগবে। প্রফিটেবল এই ওয়ার্ডটা যদি ইউজ করে বা কেজিআর কিওয়ার্ড লাগবে, তখন আপনি আজকের এই ফরম্যাটে কাজ করবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা শীট নিয়ে নিব, যে শিটস ডট নিউ, এটা দিলাম। তারপর এই জায়গাটা আমরা লিখে দিই যে আনটাইটেল স্প্রেডশিট। এখানটা বলে দিব যে এটা হচ্ছে আমাদের ডেমো শিট লিখে দিই। এখন এই ডেমো শিটের মধ্যে দুইটা জিনিস আসবে, সেটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, আরেকটা আসবে আমাদের অল ইন টাইটেল। অল ইন টাইটেল তো আমরা বুঝি যে একটা আসবে অল ইন টাইটেল। এখন এই শিটটা থেকে আমরা এমন কিছু কিওয়ার্ড নিব যে কিওয়ার্ডগুলোর অল ইন টাইটেল ভ্যালু আসবে 2000 এর কম। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ফার্স্ট, সেটা আমরা জানি। তো আমরা এমন 10টা কিওয়ার্ড বের করে ফেলি। তো এখন এই কিওয়ার্ডগুলো বের করার সময় খেয়াল রাখবেন, এই কিওয়ার্ডের মধ্যে যদি নিয়ার মি থাকে সেটা তো নেওয়া যাবে না। পাশাপাশি আপনার কিওয়ার্ডের মধ্যে যদি কোনো ব্র্যান্ডের নাম চলে আসে, সেই কিওয়ার্ড আমরা নিব না। আচ্ছা, এখন এই জিনিসটা মাথায় নেওয়া দরকার, শুধু জাস্ট মনে রাখেন নিয়ার মি থাকলে আমরা নিব না। আর যদি কোনো সাল থাকে, যেমন 2023, 24, 22 এই ধরনের সাল থাকে কোনো কিওয়ার্ডে, সেই কিওয়ার্ড আমরা স্কিপ করব। এই দুটো জিনিস আপাতত মাথায় রাখেন। তো আমরা এখান থেকে দেখলাম যে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা কপি করলাম। কপি করে নতুন ট্যাবে এসে আমরা চেক করে ফেলি যে এটার অল ইন টাইটেল ভ্যালুটা কত। এন্টার দিলাম। দেওয়ার পর এখান থেকে টুলস, তাহলে বলতেছে 59। ওকে, আমরা এই কিওয়ার্ডটাকে এখানে বসায় দেই। এটা হচ্ছে 59। এরকম ভাবে আমরা 10টা বের করব। তো এখান থেকে এটা একটা কিওয়ার্ড, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অল ইন টাইটেল কোলন পেস্ট, এন্টার। তাহলে এটার জন্য হচ্ছে আমাদের 60। তাহলে আমরা এটা বসায় দিই। ওকে, তারপর যদি দেখি আমরা এখান থেকে এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটার জন্য অল ইন টাইটেল কোলন দিয়ে পেস্ট। এই কিওয়ার্ডটা হচ্ছে 1690। তারপর আবার নিচে আসি, এটার একটা কিওয়ার্ড, কন্ট্রোল সি। এই জায়গাটা এসে আমরা বলে দিই যে অল ইন টাইটেল কোলন দিয়ে পেস্ট, এন্টার। আচ্ছা, এখানে টুলসে ক্লিক করে দেই 68। তাহলে আমরা এই জায়গায় বলে দিব যে এটা হচ্ছে আমাদের 68। তারপর আবার এই জায়গাটা আসি, এখান থেকে আমরা এই কিওয়ার্ডটা ফ্রি ডায়েট প্ল্যান কপি করলাম, অল ইন টাইটেল কোলন দিয়ে পেস্ট, এন্টার। তাহলে এটার জন্য হচ্ছে আমাদের 523। তখন আমরা এই জায়গাটা বলে দিই এই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের 523। 2000 কম যেগুলো সেগুলোই শুধু নিচ্ছি। সাপ্লিমেন্টস, কন্ট্রোল সি, অল ইন টাইটেল কোলন দিয়ে পেস্ট, এন্টার। আই এম নট এ রোবট। আচ্ছা,
কাজটা শেষ হোক তারপরে কোশ্চেন করব। আচ্ছা, সো এখান থেকে আমরা সিঁড়িগুলো সিলেক্ট করে দেই, সিঁড়ি ভেরিফাই। তো এটার জন্য এই কিওয়ার্ডটা হচ্ছে 2690, এটা আমরা নেব না। নিচে আসি, এই কিওয়ার্ডটা একটু চেক করি, কন্ট্রোল সি, অল ইন টাইটেল কোলন দিয়ে পেস্ট, দেন এন্টার। তাহলে আমাদের এই কিওয়ার্ডটার জন্য হচ্ছে 3340 নেওয়া যাবে না, আর একটু লং, এই যে 2022 আমরা নেব না। এটা আমরা দেখি একটু, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এন্টার। এটা হচ্ছে আমাদের 1150, তাহলে এটা নেওয়া যাবে 1150। তারপর ধরুন আমরা আরেকটা দেখি, যেটা হচ্ছে এটা, কপি, অল ইন টাইটেল কোলন দিয়ে পেস্ট, এন্টার। এটা হচ্ছে আমাদের 632। এটা একটা দেখি, কন্ট্রোল সি, অল ইন টাইটেল কোলন দিয়ে পেস্ট, টুলসে যদি ক্লিক করি 275 এই কিওয়ার্ডটার জন্য 275। তারপর যদি আবার দেখি আমরা কন্ট্রোল সি, এই কিওয়ার্ডটা, এখানে কোনো কম্পিটিশন চেক করা লাগবে না, শুধু কিওয়ার্ডটা। হ্যাঁ, তো যে কিওয়ার্ডগুলো 2000 কম সেগুলোই আমরা লিস্ট ডাউন করলাম। যে আমাদের এটা কত ছিল, 227। আরেকটা কিওয়ার্ড লাগবে আমাদের, এটা কন্ট্রোল সি, কপি করে পেস্ট, এন্টার, 64। ওকে, তাহলে আমাদের 10টা কিওয়ার্ড বের করা শেষ, যেটা আমরা খুব সুন্দর মতো বের করতে পারি এই কাজটা। আচ্ছা, এখন ক্লায়েন্ট আপনাকে কিন্তু শুরুতেই বলে দিছে যে আমার প্রফিটেবল কিওয়ার্ড লাগবে। ও এত কিছুই বুঝে না যে ওর অল ইন টাইটেল কি, ও শুধু জানে যে আমার একটা কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ডটা দিয়ে আমি যাতে খুব দ্রুত, হতে পারে সেটা 2 মাস বা 3 মাসের মধ্যে সে র্যাঙ্ক করতে চায়। তার মানে এখানে ক্লায়েন্ট কিছুই বুঝে না, ক্লায়েন্টের দরকার কিওয়ার্ড র্যাঙ্ক করা। আপনি যেইভাবে করেন, যেইভাবে কিওয়ার্ড ওকে খুঁজে নেন। আর যদি কেজিআর বলে তখন কেজিআর ফরম্যাটে খুঁজে দিতে হবে, দুটো ওয়ে কিন্তু, প্রফিটেবল কেজিআর। এখন এই জায়গাটা আমরা করব কি, যেটা হচ্ছে আমাদের ডেমো শিট। তো এই শিটটা এখন বাদ, ক্লায়েন্ট 10টা চাইছে, আমি 10টা বের করলাম ডেমো শিটে। তাহলে এটা কি আমার ফাইনাল? এটা দেখে কি মনে হয় যে এগুলো প্রফিটেবল কিওয়ার্ড? এটা দেখে কি মনে হচ্ছে, এটা কি প্রফিটেবল কিওয়ার্ড এই 10টা? কিওয়ার্ডটা কি প্রফিটেবল কিওয়ার্ড কিনা? সার্চ রেজাল্ট কই বের করলাম আমরা, এটা তো অল ইন টাইটেল। হ্যাঁ, আচ্ছা, এখন অল ইন টাইটেল বলতে আসলে কি বোঝায় বলুন তো, আপনি বলুন তো, অল ইন টাইটেল বলতে কি বুঝেন? কাজ করলেন, গতদিন এক্সাম দিলেন, জানেন না অল ইন টাইটেল বলতে কি বুঝেন? তার মানে আমরা একটা কিওয়ার্ড দিয়ে যখন গুগলে সার্চ দেই, নরমালি আপনি এই কিওয়ার্ডটা দিয়ে ধরেন গুগলে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর এগুলো হচ্ছে টাইটেল। হ্যাঁ, এখন এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ রেজাল্ট হচ্ছে এরকম, ধরুন 6,21,00,000 বা 621,00,000 বা কোটি কিছু। তো এই জায়গাটা আপনি চিন্তা করে দেখেন যে এতগুলো মানুষ কাজ করে। ওকে, ফাইন। তাহলে আমরা এখন জানতে চাই যে ঠিক এই কিওয়ার্ডটা নিয়ে কয়টা ওয়েবসাইটের টাইটেল ইউজ হচ্ছে, এই কিওয়ার্ডটা কয়টা ওয়েবসাইটের টাইটেল ইউজ হয় সেটা আমরা জানতে চাই। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে কতজন তার ওয়েবসাইটে কাজ করতেছে, এটা যদি জানতে চান তখন আমরা অল ইন টাইটেল লিখি, অল ইন টাইটেল। তখন আমরা এটাকে বলি যে এই কিওয়ার্ডটার জন্য কম্পিটিটর সাইট হচ্ছে 1690টা, যেহেতু 1690টা রেজাল্ট আসছে, তাহলে আপনার কম্পিটিটর কতজন? 1690 জন। ওকে, এখন আমাদের গুগলের ফার্স্ট পেজে কয়টা ওয়েবসাইট থাকে কোনো কিছু লিখে সার্চ দিলে? হ্যাঁ, না অনেক না, ফার্স্ট পেজে কয়টা থাকে? নরমালি ফার্স্ট পেজে থাকে 9 থেকে 10টা সাইট। মানে আপনি যখন সার্চ দিচ্ছেন এখানে আসে কয়টা? 10টার মতো সাইট, দেখছেন? তারপরে সেকেন্ড পেজ, থার্ড পেজ। তার মানে আমাদের টার্গেট কি? ফার্স্ট পেজে আসা। তো সেই ক্ষেত্রে অল ইন টাইটেল এখানে সর্বনিম্ন কত আছে দেখেন তো, 64 বা 60। হ্যাঁ, এই যে 60 অল ইন টাইটেল ভ্যালু একটা আছে, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি যদি কাজ করেন আপনার সিরিয়াল নাম্বার কত হবে? 61। তাহলে গুগলের ফার্স্ট পেজে কয়টা সাইট থাকে? 10টা। তাহলে আপনার সিরিয়াল হবে 7 নাম্বার পেজের 1 নাম্বার সিরিয়াল। এই ব্যাপারটা কি বুঝছেন? তাহলে এটা কি প্রফিটেবল কিওয়ার্ড? এখন ধরেন 1150 যেটা, এটা কি প্রফিটেবল? এটা আরো অনেক দূরে। তাহলে এখানে একটা কিওয়ার্ডও প্রফিটেবল না, বুঝছেন কি ব্যাপারটা?
এখন আমাদের সেটাই বের করতে হবে যে প্রফিটেবল কিওয়ার্ড কোনগুলো। তাহলে প্রফিটেবল কিওয়ার্ড কোনগুলো সেটা বের করার জন্য আপনি আরেকটা শীট নিয়ে নিন, sheets.new। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে লিখে দিব, এটা হচ্ছে আমাদের ফাইনাল শীট লিখতে পারেন, আপাতত ফাইনাল শীট। বাট এখানে আপনি আপনার নিশের নাম লিখে সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ লিখে দিবেন, বা কেজিআর কিওয়ার্ড রিসার্চ লিখতে পারেন, এরকম কেজিআর কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তার মানে ফার্স্টে ডেমো করব, তারপর কেজিআর কিওয়ার্ড রিসার্চ নামে একটা ফাইনাল শীট দিব, এটা হচ্ছে আমি ক্লায়েন্টকে দিব এই শীট। তো এই শীটটাকে আমি একটু সাজায় ফেলবো। ফার্স্টেই হচ্ছে আমাদের থাকবে কিওয়ার্ড, তারপরে ঘরে আমাদের থাকবে হচ্ছে অল ইন টাইটেল, তারপরে ঘরে আমাদের থাকবে হচ্ছে সার্চ ভলিউম, তারপরে ঘরে থাকবে আমাদের কেজিআর, বা এটাকে আমরা বলতে পারি কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আচ্ছা, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন ধরেন এই চারটাকে আমি একটু কালার করে দিই, এখান থেকে একটা কালার করে ফেলি, এই টেক্সট কালার হোয়াইট করে দিই, আর এখান থেকে ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমি ক্লায়েন্টকে পাঠাবো। এখন আমার 10টা যেহেতু প্রফিটেবল কিওয়ার্ড চাইলো, সো আমি এখান থেকে দেখতেছি যে আমার কিওয়ার্ড আছে, অল ইন টাইটেল আছে, বাট সার্চ ভলিউম আমাদের নাই, তাহলে আমাদের সার্চ ভলিউমটা লাগবে। আমি নর্মালি এই কিওয়ার্ডটা যখন নিচ্ছি কপি করে নিয়ে গুগলে সার্চ দিচ্ছি, তখন আমাদের এই জায়গাটা যেটা বলে সেটা হচ্ছে সার্চ রেজাল্ট, আর অল ইন টাইটেল লিখলে সেটা আসে অল ইন টাইটেল রেজাল্ট। সার্চ ভলিউম কিন্তু এখানে আসে না, এটা কিন্তু সার্চ ভলিউম না, সার্চ রেজাল্ট। এখন সার্চ ভলিউম বের করার জন্য আপনি নতুন ট্যাবে আসবেন, এসে এই জায়গাটায় লিখবেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, লিখে এন্টার দিবেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। লেখার পর এখান থেকে নিচের দিকে দেখবেন কিওয়ার্ড সার্ভার ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করে দিব কিওয়ার্ড সার্ভার। দেন এখান থেকে অ্যাড টু ক্রোম, এটাকে অ্যাড করে ফেলবো আমার ব্রাউজারের সাথে, দেন অ্যাড এক্সটেনশন। ওকে, এটা অ্যাড হয়ে গেল, সো এই জায়গাটায় রিমুভ লেখা চলে আসছে। এবার আপনি এই জায়গাটা আসেন, একটা এন্টার দেন, তাহলে এখানটা ওরা বলে দিবে যে এই কিওয়ার্ডটার জন্য কোন দেশ, বাংলাদেশ থেকে সার্চ ভলিউম হচ্ছে 0, বাট আমার লোকেশন তো বাংলাদেশ না, আমার হচ্ছে ইউনাইটেড স্টেটস, তাহলে আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিব। ডান পাশ থেকে দেখবেন কিওয়ার্ড সার্ভার, এই জায়গায় একটা ফ্ল্যাগ, এটাতে ক্লিক করে আপনি জাস্ট ইউনাইটেড স্টেটস বলে দিবেন। ওকে, তাহলে দেখেন এখানে বলতেছে যে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ ভলিউম হচ্ছে 3600, তার মানে প্রতি মাসে এই কিওয়ার্ডটা নিয়ে 3600 মানুষ সার্চ দেয়। এখন এই জায়গাটায় যদি সার্চ ভলিউম অনেক বেশি থাকে, ওইটার কম্পিটিটরও অনেক বেশি থাকে, এটা মাথায় রাখবেন। এই জন্য আমরা যেহেতু নতুন সাইট, আমরা চাই খুব দ্রুত র্যাঙ্ক করতে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই দেখা উচিত যে সার্চ ভলিউম যাতে কম হয়। এখন সার্চ ভলিউম এমন হইতে পারে যে কোনো কিওয়ার্ডের জন্য 0 সার্চ ভলিউম, তার মানে কি ওই কিওয়ার্ডটা দিয়ে কেউ সার্চই করে না, এটা আবার আমার দরকার নেই। আমি দেখবো যে আমার সার্চ ভলিউমটা যাতে 50-এর বেশি হয়, আবার ধরেন 1000-এর কম হয়, এরকম একটা সার্চ রেশিও আপনি দেখবেন যে 50-এর বেশি 1000-এর কম, এরকম যদি কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম হয়, তাহলে আপনি সেই কিওয়ার্ডটা নিতে পারবেন। তাহলে আমরা কিন্তু এই কিওয়ার্ডটা নিতে পারবো না, যেহেতু এটা 3600, আবার এটা অল ইন টাইটেল ভ্যালু কত 59, এটা তো নেওয়া যাবে না। এখানে দুইটা ভ্যালু কাজ করে কেজিআর এর ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের বানানো, হ্যাঁ আমরা যারা কাজ করি আমাদের নিজেদের রুলস করা, এটা যে সার্চ ভলিউম হবে 50-এর বেশি 1000-এর কম, আর অল ইন টাইটেল ভ্যালু হবে 0 থেকে 10-এর মধ্যে, সর্বোচ্চ আপনি 15 পর্যন্ত নিতে পারবেন। যদি 0 থেকে 10-এর মধ্যে হয়, তাহলে আপনার সিরিয়াল কি ফার্স্ট পেজেই থাকবে, আর 15 হইলে সেকেন্ড পেজে থাকবে, হয়তো 2-3 মাসের মধ্যে আসা সম্ভব, আর চেষ্টা করবো 0 থেকে 10। ব্যাপারটা বুঝা গেছে? অল ইন টাইটেল ভ্যালু 0 থেকে 10-এর মধ্যে, আর সার্চ ভলিউম হচ্ছে 50-এর বেশি 1000-এর কম। ওকে, তাহলে এই কিওয়ার্ডটা আমি নিতে পারতেছি না, বাট এই কিওয়ার্ডটার আন্ডারে আমি করব কি, যে একটা সাজেস্টেড বা রিলিভেন্ট কিওয়ার্ড নিব। সেই ক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডটা দিয়ে নরমালি গুগলে যখন আসেন, এই জায়গাটা পেস্ট করেন, পেস্ট করলে দেখতে পাবেন যে ওরা সেম এই কিওয়ার্ডটাই রেখে দিছে, পাশাপাশি আরো কিছু ওয়ার্ড যুক্ত করে নতুন কিওয়ার্ড তৈরি করে ফেলছে। এখন এই জায়গাটাই হচ্ছে যে কোনো কিওয়ার্ডের মধ্যে যদি আপনি কাজ করতেছেন ইউএস নিয়ে, বাট এখানে ইউকে চলে আসছে, তার মানে আরেকটা দেশ, তখন কিন্তু এই কিওয়ার্ডটা নেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। তার মানে আপনি যে দেশের জন্য কাজ করবেন সেই দেশ আসুক, সমস্যা নেই, নিতে পারবেন। ওহিও আসতো, সমস্যা ছিল না, তার মানে ওদের স্টেট, এটা চলে আসতো, সমস্যা ছিল না।
কিন্তু আপনার ইউকে অন্য দেশ চলে আসছে, এটা নেওয়া যাবে না। ইন্ডিয়া থাকলে নেওয়া যাবে না। তার মানে আপনার টার্গেটেড কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রি যদি কিওয়ার্ডের মধ্যে চলে আসে সেই কিওয়ার্ড নেওয়া যাবে না। অস্ট্রেলিয়া চলে আসছে, নেওয়া যাবে না। রেডিট, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটাও নেওয়া যাবে না। তার মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো যদি চলে আসে কোনো কিওয়ার্ডের মধ্যে, সেই কিওয়ার্ড আমরা নিব না। যদি কোনো সাল চলে আসে সেই কিওয়ার্ড আমরা নিব না। নিয়ারমি থাকলে সেই কিওয়ার্ড আমরা নিব না। রিভিউস লেখা থাকলে সেই কিওয়ার্ডও আমরা নিব না। এই কয়টা জিনিস মাথায় থাকবে। তারপর এরকম হতে পারে ফটোস বা পিকচার্স যদি কোনো কিওয়ার্ডে চলে আসে সেই কিওয়ার্ড আমরা নিব না। পিডিএফ চলে আসলেও নিব না। তার মানে কিওয়ার্ডটা দেখে বুঝতে হবে যে এটা কি টাইপের কিওয়ার্ড, সেটা দেখে তারপর নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমি দেখতেছি এখান থেকে অ্যান্ড ডায়াবেটিস এই কিওয়ার্ডটা নেওয়া যায়। আমি ধরেন ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এটা সার্চ ভলিউম হচ্ছে 0। তো এটা দিয়ে আবার মানুষ সার্চ করে না। তো আমি এমন একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আসলাম, কেউ আসেই না সার্চ দিতে, তো লাভ নাই। দিন শেষে আমার ট্রাফিক দরকার, সেই কিওয়ার্ডও নেওয়া যাবে না। আপনি আবার পেস্ট করেন এখান থেকে, ধরেন এই কিওয়ার্ডটা আমরা একটু দেখি যে এটার কি অবস্থা। তো এই কিওয়ার্ডটার জন্য দেখেন এটারও সার্চ ভলিউম 0। এখন আপনি এইভাবে সার্চ দিয়ে পাচ্ছেন 0। তো আপনি আপনার যেটা অরিজিনাল কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা দিয়ে আবার গুগলে আসেন, সার্চ দিয়ে দেন, পেস্ট, এন্টার দেন। এখন আমরা যে এই যে এখানে পেস্ট করে যে কিওয়ার্ডগুলো পাই এগুলোকে বলা হয় গুগল সাজেস্টেড কিওয়ার্ড। এটা অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে গুগল সাজেস্টেড কিওয়ার্ড বলা হয় এটাকে। আর আপনি যদি নিচে আসেন তাহলে এখানে কিছু পাবেন যেগুলো হচ্ছে পিপল অলসো আস্ক, মানে পিপল যে কোশ্চেনগুলো করে থাকে এই ধরনের কিছু কিওয়ার্ড এখানে আছে। যেমন এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড, এখানে কিন্তু আরো 5-6টা কিওয়ার্ড আছে, দেখছেন? এগুলো প্রত্যেকটা হচ্ছে কিওয়ার্ড, এগুলো পিপল অলসো আস্ক টাইপের কিওয়ার্ড। আবার যদি নিচের দিকে আসেন এখানে আরো কিছু কিওয়ার্ড পাবেন। এই যে কিওয়ার্ড গুলো, তার মানে আপনি একটা কিওয়ার্ড থেকে আরো কিছু সাজেস্টেড কিওয়ার্ড বা পিপল অলসো আস্ক এই টাইপের কিওয়ার্ড পাচ্ছেন। এগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড বা ল্যাটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং টাইপের কিওয়ার্ড। বুঝা গেছে? ক্লায়েন্ট অনেক সময় এভাবে বলতে পারে যে আমার এলএসআই কিওয়ার্ড লাগবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে গুগল যেগুলোকে প্রাধান্য দিছে এই টাইপের কিওয়ার্ড লাগবে। তখন আপনি এটা সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে এটাতে ক্লিক করেন। এই কিওয়ার্ড যদি দেখেন যেটা হচ্ছে 590, তাহলে 1000 এর মধ্যে আছে, ফাইন। এখন আমার আবার চেক করা লাগবে কি যে অল ইন টাইটেল ভ্যালুটা কত। সেখানে আমি যদি অল ইন টাইটেল লিখে একটা কোলন দিয়ে এন্টার দিই তাহলে এই জায়গাটা ওরা বলে দিবে যে অল ইন টাইটেল ভ্যালু হচ্ছে 1। তার মানে এই কিওয়ার্ড নিয়ে একজন মানুষ কাজ করে। আবার সার্চ ভলিউমটা কত, 590, 590 জন মানুষ আসে অথচ সাইট একটা এই টাইটেলের উপর। আচ্ছা, এখন এই কিওয়ার্ডটা আপনি তাহলে কপি করে ফেলেন, কপি করে এই জায়গাটা আসেন, এটা হচ্ছে কিওয়ার্ড আমাদের, আর এটা অল ইন্টারফেস হচ্ছে 1, সার্চ ভলিউম হচ্ছে 590। তাহলে এবার চিন্তা করে দেখেন যে এই কিওয়ার্ডটার নিয়ে আপনি যদি কাজ করেন আপনার সিরিয়াল হবে 2। গুগলের সার্চ রেজাল্টটা থাকে 10টা সাইট, আপনার সিরিয়াল হচ্ছে 2। বুঝা গেছে ব্যাপারটা? তারপর আবার আসেন এখান থেকে আমরা ধরি যে এবার মানে এই কিওয়ার্ডটা এবার সিরিয়ালে আসি, এটা কপি করলাম, কপি করে সেম ভাবে এখানে পেস্ট করবেন, এন্টার দিবেন। এন্টার না দিলেও হবে কারণ আমরা জানি এটার অল ইন্টারটেল বেশি। এটা আর দেখব না, আমরা এখান থেকে ধরেন উইদাউট সাইড ইফেক্ট এটা ক্লিক করলাম, আই এম নট এ রোবট, দেন এখান থেকে আপনি গাড়ি সিলেক্ট করে দেন, ভেরিফাই। এই কিওয়ার্ডটার জন্য আমাদেরকে বলতেছে যে সার্চ ভলিউম হচ্ছে 0। এখন ধরেন আপনি এখান থেকেও খুঁজলেন, এগুলো দিয়ে নিচের গুলো দিয়েও খুঁজলেন, সবগুলো দেখলেন 0 পাচ্ছেন সাপোজ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার প্রবলেমটা সলভ করবেন কিভাবে, এটা হচ্ছে আপনি নিচে চলে আসবেন, আসলে এখানে কিওয়ার্ড সার্ভার আপনাকে কিছু সাজেশন দিতে পারে, যদিও সে দেয় নাই। যদি এরকম দেখেন যে ও সাজেশন দিল না, তখন আপনার যেটা অরিজিনাল কিওয়ার্ড ডেমো শিটে সেই কিওয়ার্ডটা দিয়ে আবার পেস্ট করবেন, এন্টার দিবেন। দেওয়ার পর নিচের দিকে আসতে দেখবেন কিওয়ার্ড সার্ভার আমাদেরকে কিছু কিওয়ার্ড দিবে। এই যে কিওয়ার্ড সার্ভার নিজে কিছু কিওয়ার্ড আমাদেরকে প্রোভাইড করলো, আর এগুলো হচ্ছে সার্চ ভলিউম। সো আপনি দেখবেন যে 1000 এর কম কোন কিওয়ার্ড গুলো আছে যেগুলোর সার্চ ভলিউম 1000 এর কম। তো আমরা নিচের দিকে আসবে, যে এটাতে ক্লিক করলে নিচের দিকে চলে আসবো, এখান থেকে দেখেন এটা হচ্ছে 170, তো এটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন এই কিওয়ার্ডটার জন্য সার্চ ভলিউম হচ্ছে 170। সো আমরা এখান থেকে কিওয়ার্ডের শুরুতে আসলাম, এসে ছোট হাতের অল ইন টাইটেল লিখে একটা কোলন দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে ওরা বলতেছে যে এই কিওয়ার্ডটার জন্য কেউ কাজ করে না। বুঝছেন ব্যাপারটা? তাহলে আপনি এবার এই কিওয়ার্ডটা কপি করে ফেলেন, কন্ট্রোল সি, এখানে চলে আসেন, পেস্ট করে দেন। অল ইন টাইটেল হচ্ছে 0, সার্চ ভলিউম হচ্ছে কত, 170। তারপর আবার আসেন,
এরপর আমরা আবার ডেমো শিটে আসবো, 3 নাম্বার কিওয়ার্ড নিব। এখন আপনি বলতে পারেন যে 10টাই তো কিওয়ার্ড চাইছে, তাহলে এটার উপরই তো সাজেশন অনেক কিওয়ার্ড আছে, এগুলো নিলেই তো হয়। কিন্তু সে 10টা ডিফারেন্ট ইন্টেন্টের কিওয়ার্ড দিতে হবে, ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড দিতে হবে। আপনি যদি এটাই দেন তো সেম রিলেটেড কিওয়ার্ডই চলে আসতেছে বারবার। বুঝছেন ব্যাপারটা? আমরা সেম রিলেটেড কিওয়ার্ড দিব না, আমরা ডিফারেন্ট টাইপের কিওয়ার্ডগুলোকে প্রোভাইড করি। আচ্ছা, তারপর ধরেন এটাতে আসেন, কন্ট্রোল সি কপি, এটা হচ্ছে পেস্ট। সাজেস্টেড একটা এখান থেকে দেখেন কোনটা নেওয়া যায়। পিডিএফ নেওয়া যাবে না, ইউকে নেওয়া যাবে না, 5 কেজি এটা ছেলে নেওয়া যায়। আমরা যখন ক্লিক করি দেখি কি আসে। এটার সার্চগুলোর মধ্যে 0, আমি সাজেস্টেড থেকে একটা নিয়ে নেই এইখান থেকে। এটা দেখি কি অবস্থা। সেটা হচ্ছে সার্চগুলো 110, এটার অল ইন টাইটেল কোলন দিয়ে এন্টার দিয়ে দিই। তো এটা আমাদেরকে বলছে 2, তাহলে আমরা এবার এই কিওয়ার্ডটা কপি করে ফেলি। সার্চগুলো হচ্ছে 110 ছিল মেবি, 110 হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 110। আচ্ছা, তারপর দেখেন যে আমাদের আবার ডেমো শিটে আসবো, এখান থেকে এটা কন্ট্রোল সি কপি করে এই জায়গাটায় আমরা বসাই দিই, পেস্ট। সাজেস্টেড ধরেন ভেজিটেরিয়ান, এটা নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারি এটা হচ্ছে 0, তো 0 নিব না, আমরা এখান থেকে 1000 এর কম এটা দেখি 170, এটা সার্চ দিলাম। এবার এটা শুরুতে আসলাম, ক্লিক করলাম, এবার বলে দেই অল ইন টাইটেল কোলন দিয়ে এন্টার। তাহলে আমাদের এখানে বলতেছে অল ইন টাইটেল ভ্যালু হচ্ছে 115, এটা কি নেওয়া যাবে? সার্চ ভলিউম যদিও কম, কিন্তু অল ইন টাইটেল অনেক বেশি, সো নেওয়া যাবে না। আমরা আবার দিই, আসি এবার নিচের দিকে, এটা হচ্ছে 50, আমরা এটা ক্লিক করলাম, সার্চ করলাম 50, অল ইন টাইটেল হচ্ছে অল ইন টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে 0, তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিতে পারবো। সার্চ করলাম হচ্ছে 50, অল ইন টাইটেল হচ্ছে 0। এখন আপনাদের কোশ্চেন একটা আসতে পারে যে আমার তো ট্রাফিক দরকার, তাহলে আমি কেন সার্চ ভলিউম বেশি নিচ্ছি না, কেন কম নিচ্ছি? বলতে পারবেন অ্যান্সারটা আপনারাই? কেন সার্চ ভলিউম আমরা কম নিচ্ছি, কেন বেশি নিচ্ছি না? বেশি নেওয়া মানে তো ট্রাফিক ওই কিওয়ার্ডের জন্য অনেক বেশি আসে, যেটার সার্চ ভলিউম ধরেন 1 লক্ষ, সেখানে 1 লক্ষ মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেয়। আর যেখানে 50, সেখানে 50 জন মানুষ প্রতি মাসে সার্চ দেয়। তাহলে আমরা কেন কম সার্চ ভলিউমের দিকে আসতেছি? কেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আপনাকে একটা জায়গায় দৌড় পারতে বলা হলো, হ্যাঁ, একটা রেস। তো ওই জায়গাটায় ধরেন 5000 মানুষ আছে। এই 5000 মানুষের মধ্যে আপনাকে বলা হলো যে আপনি 5001 নাম্বার সিরিয়ালে দাঁড়াবেন। এখন এখান থেকে টপ 20 জনকে পুরস্কার দেওয়া হবে। 20-এর মধ্যে কি আসা সম্ভব? 5001 থেকে আপনি 20-এর মধ্যে আসাটা কি সম্ভব? যদি আসেনও, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদেরকে বলা হলো যে 10 বছর ধরে দৌড়ান, তাহলে হয়তো বা আপনি, তারা অসুস্থ হয়ে গেলে আপনি আসতে পারেন। মানে এটা সময়ের ব্যাপার, অনেক লং টার্মের একটা ব্যাপার। কিন্তু যদি এরকম হয় যে মানুষই আছে 10 জন, মানুষ আছে 10 জন, সার্চ দিচ্ছে 50 জন, তাহলে আপনি একটা দুইটা হলেও তো ক্লিক পাবেন, একটা দুইটা হলেও তো আপনি পুরস্কার পাবেন। কিন্তু এই 5000-এর মধ্যে গেলে তো আপনি একটা ক্লিকও পাবেন না। আপনি দেখা যাবে আপনি 5000তম পেজে আছেন, ওই জায়গায় কেউই যায় না। আর আপনি ফার্স্ট পেজে আছেন, সার্চ ভলিউম হচ্ছে 10 জনের মধ্যে একজন হলেও তো মাসে একটা ক্লিক করবে, আপনি একটা হলেও ট্রাফিক পাবেন। ব্যাপারটা বুঝছেন? এই জন্য আমরা যখন একদম নিউ সাইটে কাজ করব বা নতুন কিওয়ার্ডের জন্য কাজ করব, সে যদি খুব কুইকলি র্যাঙ্কে আনতে চায়, খুব কুইকলি সামান্য কিছু ট্রাফিক হলেও পেতে চায়, সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে আসব। আর তখন আমরা দেখব যে সার্চ ভলিউম কম হোক সমস্যা না, আমি তো 2-1টা পাবো, কিন্তু বেশি হলে তো আমি একটাও পাবো না, লাভ কি? ওই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম 1 লাখ, আমার তো লাভ নাই। যারা শুরুর দিকে আছে তারাই ট্রাফিক পাবে, আমি তো আর পাবো না। বাট সার্চ ভলিউম কম, আপনি শুরুর দিকে আছেন, আপনি একটা দুটো হলেও পাবেন। ব্যাপারটা হচ্ছে এটা, যেই কারণে আমরা দেখবো যে সার্চ ভলিউম কম থাকুক, অল ইন টাইটেলটাও যাতে 0 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড। আর সেই ক্ষেত্রে আমি কিছুটা ট্রাফিক জেনারেট করতে পারবো।
আচ্ছা এখন ধরেন আমি আর 10টা দেখালাম না, আমি এই 5টাই দেখাই আর কেজিআরটা দেখাই। হ্যাঁ, এই 4টা বা 5টা বুঝছেন তো ব্যাপারটা। এভাবে করে বাকিগুলোর জন্য বের করা লাগবে। এখন এই যে কেজিআর, এটা আসলে ফর্মুলাটা কি? এটার ফার্স্ট ফর্মুলা হচ্ছে যে আমি যেটা বললাম, অল ইন্টিজার 0 থেকে 10 এর মধ্যে সার্চ ভলিউম 50 এর বেশি 1000 এর কম। এই দুটো কিন্তু আমাদের বানানো ফর্মুলা। এখন অরিজিনালি আসলে কেজিআর এর ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যে আপনি অল ইন টাইটেলের সাথে সার্চ ভলিউম ভাগ করবেন। ভাগ করার পর ভাগফলটা যদি 0.25 এর কম হয় তাহলে সেটা কেজিআর কিওয়ার্ড, আর না হলে সেটা কেজিআর না। তো আমরা একটু গুগলে দেখি যে আসলে এটার ফর্মুলাটা কি। তো কেজিআর লিখে আমি যদি একটা ইমেজে আসি, এখানে দেখেন আমি ইমেজটা একটু বড় করি। আচ্ছা একটু বড়। সো কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কেজিআর ইকুয়াল অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম। এই অল ইন টাইটেলের সাথে সার্চ ভলিউম ভাগ দেওয়ার পর ভাগফলটা যদি 0.25 এর কম হয় তখন সেটা কেজিআর, আর যদি 0.25 থেকে 1 এর মধ্যে হয় সেটা কেজিআর থাকে না, বাট কিছুটা কাজ করতে পারে, তার মানে আপনার র্যাঙ্কে আনা পসিবল। কিন্তু 1 এর উপরে চলে গেলে সেটা আর র্যাঙ্কে আনা পসিবল না। ব্যাপারটা বুঝছেন? তার মানে ওই যে 5000 এর মধ্যে আপনি যদি থাকেন আপনার র্যাঙ্কে আনা পসিবল না, 20 এর মধ্যে আসা পসিবল না। কিন্তু যদি 0.25 থেকে 1 এর মধ্যে থাকেন হয়তো আসতে পারেন, তাও গ্যারান্টি নাই, কিন্তু এটা হচ্ছে একদম গ্যারান্টেড। গ্রেট এটা। আচ্ছা এখন এটা ভাগ করার জন্য আপনি মোবাইলে ক্যালকুলেটর যেভাবে খুশি ভাগ করতে পারেন, বাট শিট থেকে যদি করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর একটা ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর এখান থেকে অল ইন টাইটেল ভ্যালুর উপর একটা ক্লিক করতে হবে। অল ইন টাইটেল ভ্যালুর উপর একটা ক্লিক ফার্স্ট ধরেন, তারপর একটা ডিভাইডেড দিয়ে সার্চ ভলিউমের ভ্যালুর উপর ক্লিক করব। সার্চ ভলিউমের ফার্স্ট ভ্যালুর উপর ক্লিক করার পর যদি এন্টার দিই তাহলে ওরা এখানে সুন্দর মতো সবগুলো একসাথে আমাকে ভাগ করে দিবে। আমি ভাগ করাটা প্রয়োজন আরেকবার দেখাই। ফার্স্টে একদম প্রথম ঘরে ডাবল ক্লিক করব, দেন একটা ইকুয়াল দিব, দেওয়ার পর অল ইন টাইটেলের প্রথম ভ্যালুর উপর একটা ক্লিক করব, তারপর একটা ডিভাইডেড দিব, দেওয়ার পর সার্চ ভলিউমের ফার্স্ট ভ্যালুর উপর ক্লিক, তারপর এন্টার। তাহলে আমাদেরকে ওরা সবগুলো একসাথে ভাগ করে দিবে। আর এখান থেকে আমি চাইলে অ্যালাইনমেন্টটা একটু সেন্টার করে ফেলতে পারি। অ্যালাইনমেন্টটা সেন্টার করে, আচ্ছা এখান থেকে দেখেন আমাদের অল ইন্টারের ভ্যালু কিন্তু 0.25 এর কম প্রত্যেকটা। তাহলে প্রত্যেকটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। আবার এখানে দেখেন একটাও 3ও নাই, তার মানে আপনি যদি কাজ করেন আপনি 3 নাম্বার সিরিয়ালে থাকবেন। কতটা সহজ ব্যাপারটা। তার মানে ক্লায়েন্ট যদি প্রফিটেবল বা কেজিআর কিওয়ার্ড চায় তাহলে এই ফরম্যাটে আপনাকে কাজ করে ক্লায়েন্টকে জমা দিতে হবে। এই ব্যাপারটা বুঝছেন কিনা বলেন, করতে পারবেন কিনা? আর এটা নিয়ে কিন্তু ফাইবারেও যদি দেখেন গিগ খুলতে পারবেন এই টপিকটার উপর। সো আমরা এখান থেকে ফাইবার এসে যদি এখানে লিখি কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এটা নিয়ে আলাদা একটা গিগ খোলা যায়। হ্যাঁ, এটা নিয়ে আলাদা একটা গিগ খোলা যায়, এটা নিয়ে আলাদা একটা গিগ খোলা যায়। দেখেন সে হচ্ছে যে কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করে। হ্যাঁ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ।